আটা দিয়ে কিছু তৈরি করলেই আমাদের সবার আগে রুটি বা পরোটার কথা মনে পড়ে। তবে আটা দিয়ে আজকে আমি তৈরি করেছি দারুণ হেলদি এবং টেস্টি একটি টিফিন রেসিপি। এই টিফিন রেসিপিটি সকালবেলা জলখাবার হোক বা স্কুলের টিফিনে হোক, খুব সহজেই তৈরি করে দিতে পারবে। খেতে দারুণ টেস্ট হয় আর ভীষণ হেলদি হয়। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, ঝটপট করে আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ গমের আটা। এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটাটা নিয়েছি। আর এই বাটিরই আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ বাটি পরিমাণ বেসন। মোট এখানে আমার হাফ কাপ পরিমাণ বেসন লেগেছে। বেসনটা কিন্তু এখানে একদমই কম পরিমাণে নিতে হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি একটা সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে আগে থেকে সেদ্ধ করে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে এই আলুটাকে এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আলুটাকে একদমই মিহি করে গ্রেট করে নিতে হবে। এবারে এখানে দিয়ে দেব একদমই একটা ছোট টুকরো গাজর। অর্ধেকটা গাজর আমি এখানে নিয়েছি একটা বড় গাজরের থেকে। তো অল্প পরিমাণে গাজরটা দিতে হবে, তার জন্য আমি অর্ধেকটা ব্যবহার করছি। এবারে গাজরটাকে গ্রেট করে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা। আদাটাকেও এখানে আমি গ্রেট করে দিয়ে দেব। আদাটাকেও আমি গ্রেট করে দিয়ে দিলাম। এবারে এখানে দিয়ে দেব একটা ছোট করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকেও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ এখানে আমি ম্যাগি মশলা দিয়েছি। ম্যাগি মশলা দিলে এই রেসিপির টেস্টটাও বাড়বে আর বাচ্চারাও খেতে পছন্দ করবে। এবারে এখানে আমি যে বাটি মেপে এখানে আটাটা বা বেসনটা নিয়েছি, সেই বাটি মেপে এখানে জল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 2 বাটি পরিমাণ জল ব্যবহার করছি। যদি প্রয়োজন হয় তবে আরও কিছুটা জল এখানে দিয়ে দেব। এবারে খুব ভালো করে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো রকম কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। যদি প্রয়োজন হয় তবে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, 2 বাটি পরিমাণ জল দিয়েছিলাম, তবে এখানে আরও 1 বাটি পরিমাণ জল লাগছে। তো মোট এখানে আমার 3 কাপ পরিমাণ জল লাগছে। এবারে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম ঘন রাখতে হবে। খুব বেশি পাতলা করা যাবে না। তার জন্য এখানে জলটা একদমই বুঝে দিতে হবে। ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে। এদিকে একটা ফ্রাইং প্যানে অল্প পরিমাণে তেল গরম করে নিলাম। এবারে এই ব্যাটারটাকে একটু একটু করে এই তেলে দিয়ে দেব। তোমরা চাইলে এর থেকেও তেল কম দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারো। কোনো অসুবিধা নেই, অল্প তেলেও কিন্তু এই রেসিপিটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবারে অল্প অল্প পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি আমি। এই রেসিপিটি কিন্তু যখন তৈরি করবে একটু ফুলবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ভেতরটা ভীষণ স্পঞ্জি তৈরি হয়ে যাবে। এবারে ওপর দিয়ে আমি অল্প কিছু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিচ্ছি। একদমই ছোট করে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম। আর দিয়ে দেব 2-1 টুকরো টমেটো কুচি। টমেটোটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তাহলে কি হবে, দেখতেও ভালো লাগবে আর এই রেসিপির জন্য আলাদা করে কোনো সবজি বা চাটনির প্রয়োজন হবে না। এভাবে করেই খেতে পারবে। এবারে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। খুব বেশি সময় লাগে না তৈরি হতে। অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ওই পাশটা যখন হালকা ব্রাউন হয়ে যাবে উল্টে দিতে হবে আর এই পাশটাকেও খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। একদমই কম সময়ের মধ্যেই কিন্তু একটা হেলদি আর একদমই নতুন একটি টিফিন রেসিপি তৈরি হয়ে যাবে। আর এই রেসিপিটি খেতে দারুণ টেস্ট হয়। একবার হলেও এভাবে বানিয়ে দেখতে পারো। তো বন্ধুরা, 2 পাশটাই আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। এগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেছে। নামিয়ে নেব আর বাকি আরও যেগুলো আছে ঠিক এইভাবে করে বানিয়ে নেব।
রেসিপিটি একদমই তৈরি হয়ে গেল। নামিয়ে আমি সার্ভ করে দিলাম। দেখে নিলে কতটা সহজে একটি হেলদি টিফিন রেসিপি তৈরি হয়ে গেল বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না, এই ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবে না। আজকের মতন তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজেদের খেয়াল রাখো। আজকের মতন তাহলে আসি বন্ধুরা।